কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। জোর কদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনের প্রচারে বেরিয়ে এবার এসআইআরকে হাতিয়ার করে মানুষের কাছে ভোট চাইলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার থেকে সরাসরি সজল ঘোষকে আক্রমণ শানান সায়ন্তিকা। এটা মনে হয় উনি ওনার 50 নম্বর ওয়ার্ডের কথা বলেছেন। বরানগরে তো অসামাজিক কাজ যাতে না হয়, আরো নিরাপত্তা যাতে মানুষের বাড়ে, সেই জন্য তো 28 লাখ টাকা খরচা করে আমার বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে সারা বরানগর জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এবং উনি বোধহয় গুলিয়ে ফেলেছেন ওনার 50 নম্বর ওয়ার্ডের অসামাজিক কাজগুলোর কথা বোধহয় উনি এখানে বলেছেন। তো আমি তো বাঁকুড়ায় আর ফেরত যাইনি দাঁড়ানোর জন্য। উনি তো বরানগর থেকে হেরে গেছেন, উনি তো আবার বরানগরে এসছেন। আমি তো ন্যাড়া একবার ছিলাম, বেলতলায় গেছিলাম, আর তো বেলতলায় যাইনি। আমি তো বরানগরে দাঁড়িয়েছি, উনি তো হেরে গিয়ে আবার এসছেন এখানে। বরানগরের 25 নম্বর ওয়ার্ডের শশীভূষণ লেনে প্রচার করে তৃণমূল প্রার্থীর আক্রমণের জবাব দেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। উনি অসভ্যতামি করলেন, আমায় অসভ্যতামি করতে হবে। আমার বাবা এটা শেখায়নি, আমার বাবা মা এটা শেখায়নি। ইস্যু উনি নিজেও ইস্যু। বনগাঁ বক্সিপল্লিতে মতুয়াদের অনুষ্ঠানে প্রচার সারলেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে কমিটির তরফে তৃণমূল প্রার্থীকে নানান আচরণের মধ্যে বরণ করে নেওয়া হয়। নির্বাচনে বিজেপির প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ বিশ্বজিৎ দাস। সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করি। যারা ভুল করে এখানে 5 বছর মানুষ যাদেরকে দিয়েছিলেন মোহভঙ্গ হয়েছে, যারা বাংলার ক্ষতিকারক, বাঙালির ক্ষতিকারক, যারা বাংলার উন্নয়ন বন্ধ করেছেন, যারা বাংলার মানুষের বৈধ ভোট কেটে তাদের বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা করছেন, ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে গেলে যে বাঙালিদের ধরে মারধর করছেন, জেলে পোড়াচ্ছেন, বাংলাদেশে পাঠাচ্ছেন। বাঙালিরা ঐক্যবদ্ধ আছেন, বাংলার মানুষ বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবেন। শিলিগুড়ি 10 নম্বর ওয়ার্ডের চার্চ রোড এলাকায় দোকানে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ। এদিন ব্যবসায়ী ও পথ চলতি মানুষের হাতে ভগবত গীতা তুলে দিয়ে নিজের বার্তা পৌঁছে দেন তিনি। और सभी को बोल देना पड़ा, ये देश के लिए लाया है। पश्चिम बंगाल की हालत इतना गर्म हो रहा है कि आप समझते हैं ज़्यादा। প্রচারে জোর দিচ্ছেন বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। কৃষিভিত্তিক এলাকায় বেশি করে মানুষের কাছে পৌঁছাতে সকালের দিকে প্রচারে জোর দিচ্ছেন মধুপর্ণা। এদিন বানেশ্বরপুর মাঠপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারলেন তিনি। যেহেতু আমরা সকলেই জানি যে আমরা গ্রাম অঞ্চলেই বাস করি, সকলের কাজ থাকে, রান্না বাড়ি থাকে, তাই মানে গ্রামে গ্রামে তো যাওয়া হয়েছে, প্রত্যেকটা 300টা বুথ আছে, প্রত্যেকটা গ্রামে টাচ করা হয়েছে, কিন্তু বাড়ি বাড়িতে বেশি আমরা প্রেশার করছি, মানে যাওয়া হচ্ছে, আশীর্বাদ নেওয়া হচ্ছে যেন আরও বেশি বেশি করে, কিন্তু এনাদের আশীর্বাদ নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে যেন আমরা আরও বেশি বেশি এসে আমরা জয়লাভ করতে পারি, সেজন্য বেশিরভাগই আমরা বাড়িতেই বেশি প্রেশার দেওয়া হচ্ছে। রেসপন্স খুব ভালো হচ্ছে। আমরা মাটিতে পাড়া দিয়ে বুঝতে পারছি যেভাবে মানুষের পরিষেবাটা পেয়েছে, ঘর থেকে শুরু করে আমাদের ভাতা আছে, অনেক ভাতা আছে, সেখান থেকে রেসপন্সটা খুব আমরা ভালো পাচ্ছি। এবং জয় এবার আমাদের নিশ্চিত 200% আমরা এগিয়ে আছি যে আমরা জিতবই এবার আমরা। প্রচার সবে শুরু হচ্ছে, কিন্তু জনসংযোগে পিছিয়ে পড়তে রাজি নয় কোনো দলই। শেষ হাসিকে হাসবে সময়ের অপেক্ষা। নিউজ টাইম।